গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় ১৬৪ ধারায় জবানবন্দি দিচ্ছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি.এম. কাদের। অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুপুরে হাজির করা হয়। সেখানে সাক্ষী হিসেবে তাদের জবানবন্দি রেকর্ড করা হচ্ছে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপরে হামলার প্রতিবাদে জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একই সাথে ১ লক্ষ টাকার জরিমানা করা হয়। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উম্মে সারাবন তহুরা এই রায় দেন। এই পরিবর্তিত পরিস্থিতি ৫ই আগস্টের ২৪-এর পরে নুরুল হক নুরু তার উপর এই বিভৎস আক্রমণ, পৈশাচিক আক্রমণ হলো কেন? এটা তো আমার মনে হয়েছে একটা পূর্ব পরিকল্পিত একটা বিষয়, যে তাকে টার্গেট করা হয়েছে আঘাত করার জন্য এবং উদ্দেশ্য ছিল একেবারে মেরে ফেলার। আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি। পুরো জাতির প্রতি আমাদের আহ্বান, আপনারা ঐক্যবদ্ধ হন। ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। এদেশে আওয়ামী লীগ এবং তার দোসর জাতীয় পার্টি সহ যারা অন্যায় করেছে, গণহত্যা চালিয়েছে, তাদের আশ্রয় প্রশ্রয় কোনো দল দিবে না। জাতীয় পার্টিকে কোনো দলেই আশ্রয় দেওয়া উচিত হবে না, কারণ বিগত 15-20 বছরে এদেশে যত রাজনৈতিক দল আছে, বিএনপি, জামাত ইসলাম, তারপর ইসলামিক দল সহ গণ অধিকার পরিষদ, অর্থাৎ আওয়ামী লীগের বিরুদ্ধে যত রাজনৈতিক দল ছিল, তো তাদেরকে যেইভাবে ক্র্যাকডাউন করা হয়েছে এবং তাদের উপরে যেইভাবে অমানবিক নির্যাতন চালানো হয়েছে, এটার কিন্তু বিন্দুমাত্র প্রতিবাদ এই জাতীয় পার্টি তারা করেনি, বরং তারা উল্টো সেই অপরাধে তারা সহযোগিতা করছে এবং আওয়ামী লীগকে তারা সাহায্য করছে বা সাপোর্ট করছে এবং তারা সমর্থন দিয়েছে। সুতরাং এই কারণে জাতীয় পার্টিকে কোনো দলেই আশ্রয় দেওয়া বা জাতীয় পার্টির প্রতি সমর্থন জানানো বা তাদেরকে সাপোর্ট দেওয়া উচিত হবে না। এরপরেও এদেশের মানুষের মতের বিরুদ্ধে গিয়ে যদি কোনো দল জাতীয় পার্টিকে আশ্রয় প্রশ্রয় দেয়ও, তাহলে এদেশের আপামর জনতা সেই দলকেও বয়কট করবে। কারণ এবার এই সর্বশেষ ভিপি নুরুল হক নূরদের উপর জাতীয় পার্টি তারা হামলা করে তারা কিন্তু তাদের কফিনে সর্বশেষ পেরেকটাও ঠুকে দিয়েছে এবং যেই কারণে ইতিমধ্যেই হাতে নাতে ধরা পড়েছে জাতীয় বেইমান খ্যাত জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের এবং সে জিজ্ঞাসাবাদে সব কিছু স্বীকারোক্তি দিয়ে দায় স্বীকার করছে এবং যে কারণে এবার তার সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে আপনারা শিরোনামে দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার এই জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের সে যে ধরা পড়েছে এবং জিজ্ঞাসাবাদে সে যা স্বীকারোক্তি দিচ্ছে এবং যে কারণে তার সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে সেটা আমরা দেখব। এটা দেখার পূর্বে প্রথমে চলুন আমরা একটু দেখে আসি যে এবার জাতীয় পার্টির বিরুদ্ধে সকল রাজনৈতিক দল, ফ্যাসিবাদ বিরোধী সকল দল এবার নতুন করে ঐক্যবদ্ধ হয়েছে এবং তারা নতুন করে কি কি ঘোষণা দিয়েছে সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি। পুরো জাতির প্রতি আমাদের আহ্বান, আপনারা ঐক্যবদ্ধ হন। ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। এদেশে আওয়ামী লীগ এবং তার দোসর জাতীয় পার্টি সহ যারা অন্যায় করেছে, গণহত্যা চালিয়েছে, তাদের আশ্রয় প্রশ্রয় কোনো দল দিবে না। আমাদের কার্যালয়ে কিভাবে হামলা চালানো হয়েছে, আমাদের কার্যালয়ের সামনে যে একটি প্রেস ব্রিফিং ছিল, সেই প্রেস ব্রিফিং চলা অবস্থায় গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূর সহ প্রায় শতাধিক নেতাকর্মীর উপরে পুলিশ এবং সেনাবাহিনীর যে যৌথ হামলা, সেই হামলার বিষয়ে আজকে এই সভা থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো হয়েছে। একই সাথে নুরুল হক নূরের সুস্থতা সবার পক্ষ থেকে কামনা করা হয়েছে। এটা আমাদের সবার ১ নং বক্তব্য। আমরা আরও যে বিষয়ে সিদ্ধান্তে উপনীত হয়েছি, আগামী ৪৮ ঘন্টার মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। সরকার ইতোমধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করার
আশ্বাস দিয়েছেন, ঘোষণা দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত সেই কমিটি গঠন করেননি। যে কারণে আজকের এই সভা থেকে সিদ্ধান্ত হয়েছে আগামী 48 ঘন্টার মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে এবং যারা নুরুল হক নূর সহ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের রক্তাক্ত করেছে সেই সকল দোষীদের অবশ্যই গ্রেপ্তার করতে হবে। আমরা 3 নম্বরে যে সিদ্ধান্তে উপনীত হয়েছি, আমাদের যে সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তি একসাথে লড়াই সংগ্রামের মাধ্যমে আওয়ামী লীগের পতন নিশ্চিত করেছি, এই ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে একতার প্রয়োজন। এই সবাই যে বক্তব্য রেখেছেন সেটি হলো যে আমরা মোটামুটি বুঝতে পেরেছি আমাদের মধ্যে যে বিভাজন এবং আমরা একে অপরকে ঘায়েল করার জন্য যে ধরনের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিলাম, আমাদের এই বিভাজনের সুযোগেই মূলত নুরুল হক নূরের উপর হামলা করা হয়েছে। এইটা ছিল একটি বলা যায় যে মানে ফার্স্ট কেস হিসেবে যে দেখা যাক কি হয়। সেক্ষেত্রে পুনরায় ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে একতা তৈরি করা, সেই বিষয়ে আমরা সবাই একমত পোষণ করেছি। 4 নম্বরে আমরা যে বিষয়ে সিদ্ধান্তে উপনীত হয়েছি, আওয়ামী লীগ এবং তার দোসর জাতীয় পার্টি সহ 14 দল তাদের বিচারের ব্যাপারে এই সবাই একমত পোষণ করেছে। 5 নম্বর, নুরুল হক নূরের উপর এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপরে যে হামলা হয়েছে তার প্রতিবাদে শহীদ মিনারে একটি সংহতি সমাবেশের আয়োজন করা এবং সেই সমাবেশে আজকের এই সমাবেশে উপস্থিত 22টি দল তারা থাকার ব্যাপারে একমত পোষণ করেছে। অর্থাৎ শহীদ মিনারে যে কর্মসূচি হবে সেই কর্মসূচি হবে ফ্যাসিবাদ বিরোধী শক্তির কর্মসূচি। আপনাদের সামনে আমি এই 5টি বিষয় তুলে ধরলাম। এই 5টি বিষয়ে আমরা সবাই একমত পোষণ করেছি। আমি আবারও এই ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ধন্যবাদ জানাই যে আজকে আমাদের ভিতরে উপলব্ধিবোধের জায়গাটা তৈরি হয়েছে যে আমাদের একতা দরকার, একতার বিকল্প কিছু নাই এবং আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে যেভাবে আওয়ামী লীগের পতন ঘটিয়েছি ঠিক আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে নতুন বাংলাদেশ গঠনের পিছনে আর কোনো বাধা থাকবে না ইনশাআল্লাহ। আপনাদের জি আজকের এই সভা থেকে আমরা যে আলোচনা করেছি পুরো জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং একই সাথে নুরুল হক নূর এখনো পর্যন্ত হাসপাতালে, আমাদের অসংখ্য সহযোদ্ধা হাসপাতালে, আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন। আমি আবারও আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে সিনিয়র নেতৃবৃন্দ আমার পাশে এবং পিছনে আছেন, তারপরেও আমি আপনাদের সামনে আজকের এই সভার সভাপতি হিসেবে এই বক্তব্য পাঠ করে শোনালাম। এটি শুধু আমার বক্তব্য না, এই বক্তব্য আমাদের সবার বক্তব্য। আমরা এখন হাতে হাত তুলে আপনাদের সামনে একটু জাতিকে দেখাতে চাই যে আমরা ঐক্যবদ্ধ, পুরো জাতি ঐক্যবদ্ধ হন। আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি, পুরো জাতির প্রতি আমাদের আহ্বান, আপনারা ঐক্যবদ্ধ হন। ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। এদেশে আওয়ামী লীগ এবং তার দোসর জাতীয় পার্টি সহ যারা অন্যায় করেছে, গণহত্যা চালিয়েছে, তাদের আশ্রয় প্রশ্রয় কোনো দল দিবে না। নতুন বাংলাদেশ গঠনের পথে আজ থেকে আমাদের অগ্রযাত্রা শুরু হলো। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, আমিন। এই পরিবর্তিত পরিস্থিতি 5ই আগস্টের 24-এর পরে নুরুল হক নুরু তার উপর এই বিভৎস আক্রমণ, পৈশাচিক আক্রমণ হলো কেন? এটা তো আমার মনে হয়েছে একটা পূর্ব পরিকল্পিত একটি বিষয় যে তাকে টার্গেট করা হয়েছে আঘাত করার জন্য এবং উদ্দেশ্য ছিল একেবারে মেরে ফেলার। ওকে যেভাবে যে সমস্ত জায়গায় আঘাত করেছে তার যদি ফ্র্যাকশন অফ মিলিমিটার ডানে বামে ওটা যদি আঘাতটা যদি যেত তাহলে অনিবার্য মৃত্যু ছাড়া আমরা আর
তাকে জীবন্ত অবস্থায় পেতাম না। চিকিৎসকবৃন্দ ওখানে কর্তব্যরত যারা চিকিৎসক রয়েছেন তারা বলেছেন তার সংখ্যা এখনো কাটেনি, আরো বেশ কিছু ঘন্টা তাকে পর্যবেক্ষণের মধ্যে রাখতে হবে। এই রেখে তারপরে তারা দেখবে যে তাকে শিফট করা যায় কিনা কেবিনে বা অন্য কোনো জায়গায়, সেটা তারা বিবেচনা করবে। আমি যতটুকু গুরুতর তার আঘাতগুলো দেখেছি বা যত জেনেছি, এবং এর আগে এত অসংখ্য আঘাত তাকে করা হয়েছে, 22 বার হামলা হয়েছে, বগুড়া থেকে শুরু করে বিভিন্ন জেলায় যেখানে গেছে। নুরুল হক নুরু ছিল যেন একটা মানে ফ্যাসিবাদী সরকারের শিকার, তাকে আঘাত করতেই হবে, তাকে মারতেই হবে, এবং আরো উদ্দেশ্য খারাপ ছিল, তাকে মেরে ফেলতে হবে। তো আমার এই যে ঘটনা, পরশুদিনের যে ঘটনা, সে তার একটি প্রতিবাদ জানাচ্ছিল, সেখানে কোনো সন্ত্রাসী সহিংস কোনো ঘটনা সেখানে ঘটেনি, কিন্তু তার উপরে এই যে আঘাতটা নির্মমভাবে, সেটা যারাই করুক তারা একটা বৃহৎ পরিকল্পনার অংশ বলে আমি মনে করি। আমরা এটা মনে করি না শান্তিপূর্ণ অবস্থায় সে যত বড়ই অপরাধী হোক তার উপর আক্রমণ করা। নুরুল হক নুরু এই ধরনের কোনো আক্রমণ বা এই ধরনের কোনো সহিংসতা করেনি। হ্যাঁ, তারপরে আর প্রতিবাদ করার গণতন্ত্রে তো তার স্বীকৃতি আছে, গণতন্ত্র সেটা তো অনুমোদন করে প্রতিবাদ করা। আর তাদের অফিসের কার্যালয়ে ঢুকে এইভাবে আক্রমণ করে রক্তাক্ত করা, এটা আমি মনে করি উদ্দেশ্য প্রণোদিত গভীর চক্রান্তের অংশ। এবং 5ই আগস্টের পরাজিত শক্তিরাই আজকে নানাভাবে নানা কায়দায় তারা তাদের বিষ দাঁত বসানোর চেষ্টা করছে। জিএম কাদের সাহেবরা তারা জড়িত আছে কিনা আমি জানি না, বলতে পারবো না, কিন্তু তাদের পরবর্তীতে বিবৃতি এবং তাদের সেখানকার উপস্থিতি, তাদের কর্মকাণ্ড দেখে আমার শুধু এটাই মনে হয়েছে যে তারা আজকে বাংলাদেশে রাজনীতির কথা বলছে। এটাই তো সবচেয়ে অবাক করা কাণ্ড। যে লোক শেখ হাসিনার আমলে নির্বাচনের আগে ভারতে গিয়ে যখন সাংবাদিক আপনারাই, সে যখন বাংলাদেশে ফিরে আসে, আপনারা যখন জিজ্ঞেস করেছেন তখন বলেছে যে কিছু বলা যাবে, তাদের অনুমতি ছাড়া কিছু বলা যাবে না, নিশ্চয়ই আপনাদের মনে আছে। তো সেই লোক বাংলাদেশে রাজনীতি করে কি করে, রাজনীতির কথা বলে কি করে? এরা তো দেশে বিশ্বাস করে না, এবং এরা নির্বাচন করবে কি করবে না, কি কথা তাদের হয়েছে সেটা তাদের অনুমতি ছাড়াও বলতে রাজি নয়। বাংলাদেশের গণঅভ্যুত্থানের পরে আমরা দেখলাম যে বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী যেই সমস্ত রাজনৈতিক দল তারা মোটামুটি যার যার স্বার্থ নিয়ে দৌড়ানো শুরু করেছে, এবং তারা একে অপরের উপরে বিভিন্নভাবে স্বার্থের কারণে বা বিভিন্নভাবে একে অপরের সাথে বিভিন্ন দ্বন্দ্বে বা বিদ্বেষে জড়িয়ে গিয়েছে। অর্থাৎ এক কথায় ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে ফাটল শুরু হয়ে গিয়েছিল। কিন্তু যখনই আমরা দেখেছি যে ফ্যাসিবাদের পক্ষ থেকে বা দেশের বিরুদ্ধে কেউ কোনো ধরনের ষড়যন্ত্রের চেষ্টা করেছে, তখনই আবার ফ্যাসিবাদ বিরোধী শক্তি সকলে আবারও নতুন করে ঐক্যবদ্ধ হয়েছে। ঠিক সেটাই এবার এই ভিপি নুরুল হক নুরদের উপরে ফ্যাসিবাদের পক্ষ থেকে যে অতর্কিত হামলা করা হয়েছে, এবং তারা আবার নতুন করে যে মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করেছে, তো এর কারণেই কিন্তু এবার আবারও নতুন করে ফ্যাসিবাদ বিরোধী যত শক্তি আছে তারা সকলে আবারও নতুন করে ঐক্যবদ্ধ হয়েছে যে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে সকল ঐক্যবদ্ধ, এবং সামনে আমরা যার যার অবস্থান থেকে চেষ্টা করব যে একে অপরের প্রতি কাদা ছড়াছড়ি ঢিল ছড়াছড়ি না করে, বিদ্বেষ না ছড়িয়ে যার যার অবস্থান থেকে গঠনমূলকভাবে আমরা কাজ করব। এবং এদেশের মানুষ মূলত এটাই চেয়েছে যে দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে বা ফ্যাসিবাদী
যারাই সামনে অগ্রসর হতে চাইবে অথবা যারা তাদেরকে সহযোগিতা করবে, তো তাদের বিরুদ্ধে দেশের সকল রাজনৈতিক দল যেন ঐক্যমত থাকে, ঐক্যবদ্ধ থাকে। কারণ এদেশের মানুষ সকলে ঐক্যবদ্ধ। এদেশের মানুষ যদি ঐক্যবদ্ধ না হতো তাহলে 24-এ গণঅভ্যুত্থান হতো না। এদেশের হাজারো ছাত্র জনতা অকাতরে জীবন বিলিয়ে দিত না। কিন্তু এদেশের মানুষ দেশের কল্যাণে, দেশের মানুষের কল্যাণে সকলেই ঐক্যবদ্ধ এবং বিশেষ করে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ। তো যাই হোক, গণ অধিকার পরিষদের নেতৃত্বেই মূলত এই নতুন করে ফ্যাসিবাদ বিরোধী সকল দল তারা ঐক্যবদ্ধ হয়েছে। তো আমরা এ কারণে আশা রাখবো যে সামনে তারা যেন ফ্যাসিবাদ বিরোধী সকল দল একসাথে ঐক্যবদ্ধ থেকে সামনে অগ্রসর হয়, তাহলেই আমাদের বাংলাদেশ সামনে এগিয়ে যাবে। তো আপনি এ বিষয়ে কী মনে করেন? আপনার মতামত কি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।